হে আল্লাহ, আমাদের মুখ পানে চেয়েও দিনে দিনে ধার দেনা বেড়েই চলেছে। গতবারও ফসলের দাম পেলাম না, এবারও ফসলের অবস্থা যা। যদি দাম না পাই কোথায় যাব, কার কাছে যাব? এই চাষির বাসের চাষি ঠক বিয়াদব কোথাকার। আমি ঠক বেয়াদব? কি ভাবছিস তুই যে জমিদারকে ঠকাবি? তুই আমাকে ঠকাতে পারবি তুই? না না বাবু, আপনি ভুল বুঝছেন। সেটা তো একবার ভুলেই গিয়েছিস। না না বাবু, আছে, মনে আছে। 25,000 টাকা ধার নিয়েছিলাম। ওই 25,000 টাকা সুদের মাধ্যমে কত টাকা হয়ে গেছে সেটা কি তুই জানিস? ছোট লোকের বাচ্চা। কত বাবু? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? বাবু, এত টাকা আমি দেবো কিভাবে? আমি একজন দিনমজুর মানুষ। টাকা নেওয়ার সময় মনে ছিল না ঠক কোথাকার? আপনি তো জানেন বাবু, ফসলের দাম পাচ্ছি না। কত শত আমি জানি না, কালকের এই ভিতরে আমার টাকাটা পরিশোধ করবি। আমি কালকে আসবো। কি হে চাষি, ভালোই তো তাওয়ায় বসে আছো? তা ভালো, তা ভালো, তা ভালো। তা আমার টাকার ব্যবস্থা করেছো নিশ্চয়ই? বাবু, মেলা কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছি। দয়া করে যদি 2.5 লক্ষ টাকার 1 টাকাও কম নাই। যদি না দিতে পারো তাহলে তোমাকে আমি হাজতে ঢোকাবো, এই বলে দিলাম। কি চাষি, মুখ বাংলার পাঁচ মতন করে আছো কেন? ও উকিল বাবু, আপনি কি যে বলি। কি ভাবছিস তুই যে জমিদারকে ঠকাবি? তুই আমাকে ঠকাতে পারবি তুই? না না বাবু, আপনি ভুল বুঝছেন। ওই 25,000 টাকা সুদের মাধ্যমে কত টাকা হয়ে গেছে সেটা কি তুই জানিস? ছোট লোকের বাচ্চা। কত বাবু? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা? বাবু, এত টাকা আমি দেবো কিভাবে? আমি একজন দিনমজুর মানুষ। কত শত আমি জানি না, কালকের এই ভিতরে আমার টাকাটা পরিশোধ করবি। আমি কালকে আসবো। তা আমার টাকার ব্যবস্থা করেছো নিশ্চয়ই? বাবু, মেলা কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছি। দয়া করে যদি 2.5 লক্ষ টাকার 1 টাকাও কম নাই। যদি না দিতে পারো তাহলে তোমাকে আমি হাজতে ঢোকাবো, এই বলে দিলাম। ওই 50,000 টাকা আমায় দিলে আমি তোমার বাঁচার উপায় করে দিতে পারি। আমায় বাঁচিয়ে দিন বাবু, আমায় কি করছো, বাঁচিয়ে কি দিন। করছো? পারলে ওঠো, আপনিই ওঠো, ওঠো। পারবেন বাবু। আচ্ছা, কি বলি শোনো। বলেন উকিল বাবু। হ্যাঁ হ্যাঁ, ম্যাম করবে, তাইলে আমি তোমাকে খালাস করে দিতে পারবো। বাবু, আপনি যা বলবেন তাতেই আমি রাজি। তুমি আমার মক্কেলের কাছ থেকে 7 বছর আগে 25,000 টাকা ধার নিয়েছিলে। আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে, যখন আদালতের কাঠগড়ায় দাঁড়াবে তখন লোক গাল দিক, প্রশ্ন করুক, যে যেটাই বলুক, তুমি কোনো জবাব দিবে না, শুধু পাঠার মতো ম্যা ম্যা করবে। হ্যাঁ, হুজুর, আসামির বেয়াদবি দেখেছেন? ফের যদি এরকম করিস আমি তোকে জেলে ভরে দেবো। লোকটা পাগল নাকি? এবার মোক্ষম সময় এসেছে। হুজুর, ও কি আজকের পাগল? ও বহু কালের পাগল, জন্ম পাগল। ওটি কোনো কাণ্ড কান আছে? ও আবার ধান নেবে কি? ও কি স্বাক্ষর করতে পারে নাকি? আর পাগলের স্বাক্ষর করলেই বাকি। দেখুন তো, হতভাগা জমিদারটার কাণ্ড। ইচ্ছে করে পাগলটাকে ঠকিয়ে টাকা নেওয়ার ফন্দি করেছে। ওর কি মাথায় ঠিক আছে? হুজুর, এই ঠক জমিদার এই পাগলটাকে বলেছে যে এখানে একটা সাপ দিয়ে দিন। আর পাগল মানুষ ও কি অত শত বোঝে? ও সাপ দিয়ে দিয়েছে। এই হলো আসল ব্যাপার হুজুর। হুজুর, আমার বিপক্ষের উকিল মিথ্যে কথা বলছে। হ্যাঁ হুজুর, ওই চাষি পাগল না। অর্ডার, অর্ডার, অর্ডার। পাগলের আবার কিসের বিচার করব? মোকদ্দমা এখানেই ডিসমিস। আমার টাকা। বেটা চাষা মকদ্দমায় জিতে হর্ন নিয়ে চলেছে। আরে ও চাষি ভাই, ও চাষি ভাই, তোমার 2 লাখ টাকা ছেড়ে দিলাম। তুমি ওই 50,000 টাকাটাই আমাকে দাও। আমার টাকা যদি দেখে নেবো আমার টাকা তুই কেমন করে হজম করিস। কোথায় যাচ্ছ চাষি? তোমাকেই তো খুঁজছিলাম। আমার 15 টাকাটা এবার দাও তো দেখি। দেখলে তো কেমন করে মকদ্দমায় জিতিয়ে দিলাম। দাও, আমার 50,000 টাকাটা দাও। এখন আর পাঠাটা ডাকতে হবে না কো বাপু। মহাজালা দেখছি। সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু চাষি। ওসব চালাকি খাটবে না, আমার টাকাটা এক্ষুনি বাহির করো। হতভাগা পাড়া গেও ভূত, মূর্খ,
আগে যদি জানতাম তোর পেটে এত শয়তানি, তাহলে আগে তোর টাকা সব পুটলে আটকে রাখতাম।